কি পেমেন্টের জায়গায় পেড লেখা রয়েছে কেন? ওই যে মিস্টার আরণ্যক চ্যাটার্জি, উনি তো সব পেমেন্ট করে দিয়ে গেছেন। মানে উনি পেমেন্ট করে দিলেন আর আপনারা অ্যাকসেপ্ট করে নিলেন, মানেটা কি? আমি তো সেটা বলতে পারবো না স্যার, আপনাদের রিলেটিভ আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেবেন। তবে উনি ফুল পেমেন্ট করে দিয়ে গেছেন, আরও বলেছেন আপনি যে চেকটা দিয়েছেন সেই চেকটা যেন আপনাকে ফিরিয়ে দেওয়া হয়। আর উনি এটাও বলেছেন আপনি রোশনাই ম্যামের জন্য যেটা করেছেন স্যার, সেটা সামান্য কটা টাকার থেকেও অনেক বেশি দামি। আপনিই তো রোশনাই ম্যামের জীবনটা বাঁচিয়েছেন স্যার, ওনাকে হসপিটালে এনে ভর্তি করেছেন, তো আপনিই তো ওনার জীবন রক্ষক স্যার। আর উনি আপনার জন্য একটা নোটও লিখে রেখে গেছেন স্যার, এই খামের ভিতর নোটটা আছে, আপনি পড়ে নেবেন স্যার। তাহলে আমার আর কিছু বলার নেই। আমি রোশনাইয়ের সুস্থতার জন্য সকলকে মিষ্টি খাওয়াতে চাই। আরণ্যক স্যার তো আমাদের পুরো হসপিটালকে খাওয়ানোর জন্য 50,000 দিয়ে গেছেন। আর উনি বলেছেন আমরা যদি এই টাকাটা না নিই তাহলে উনি খুব কষ্ট পাবেন। তো আপনি যদি এই ব্যাপারে একমত হন স্যার, যদি আপনি দিতে চান তাহলে আপনি দেবেন। তাই এখন আমরা এই টাকাটা আপনার হাতে তুলে দিচ্ছি স্যার। আর এইভাবে তো টাকা নেওয়া যায় না স্যার, আমি হসপিটাল ম্যানেজমেন্টকে জানিয়েছি, তাই এই টাকাটা আমরা এখন আপনাকে দিয়ে দিচ্ছি। তোমার সম্পর্কে যা যা অভিযোগ আছে না, তার যদি এক কোনা অভিযোগ আমার সম্পর্কে থাকতো, তুমি সংসার করতে আমার সঙ্গে? তোমরা তো কেউ আমাকে বিশ্বাসই করো না, দেখতে পাচ্ছি। শোন বাদশা, কেউ বলিস না, আমি আর তোর এই বড় মা কিন্তু তোকে খুব বিশ্বাস করি। বুঝতে পারছি বড়দা, আপনারাই আমার ছেলের মাথাটাকে না একেবারে চিবিয়ে খেয়েছেন। এই কথাটা ঘুরিয়ে কিন্তু আমি তোমাকেও বলতে পারি তনুশ্রী, কিন্তু আমি বলি না, কারণ ওইটুকু ভদ্রতা বোধ আমার আছে। আমরা কিন্তু বিষয়টা থেকে সরে যাচ্ছি না গরিমা। আমি তো বলছি কালই তুমি আমার অফিসে যাবে, অফিসের বসের সঙ্গে কথা বলিয়ে দেবো, আর আমি কালকেই অ্যাপ্লাই করব। আবার যদি মুম্বাই থেকে কোনো ফোন আসে তাহলে এই মতটা বদলে যাবে না তরণ্য? নো চান্স। মুম্বাই থেকে কোনো ফোন আসা উচিতই না, যদি আসেও আমি রিসিভ করব না। আরণ্য, সরি টু সে, কিন্তু তোমার মুখের কথায় আমরা কেউ ভরসা করতে আর পারি না। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি আন্টি, এটা আমাদের কথা, এর মধ্যে অন্য কারোর ঢোকার কথা না। আচ্ছা বাদশা, তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? কই এই কথাটা তো কেউ ওকে জিজ্ঞাসা করলেন না? তোর কি শরীর খারাপ? আর আমার না জেঠুমনি, আমি ঠিক আছি, আই এম ফাইন, পারফেক্টলি ওকে। না না বাদশা, তুই এটা বললে তো মানতে পারবো না রে। তোর চোখের তলায় কালি পড়ে গেছে, তুই ঘুমাসনি? ওই অ্যাকচুয়ালি সারা রাত জেগেছি তো, একটু টায়ার্ড, আর কিছু না। এই বল না রে, কেমন আছে রোশনাই? ভালো আছে মিনি, রোশনাই ভালো আছে। তুমি রোশনাইয়ের ব্যাপারে এত চিন্তা করো না, ও ঠিক আছে। তোমাকে কেন ডেকেছিল সেটা জানতে পারি? মানুষ অসুস্থ হলে তো ডাকেই না, খোঁজ খবর দেয়, তাই ডেকেছিল। আর ও খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল, বাঁচার কোনো চান্স ছিল না। তাই নাকি? আর তুমি গিয়ে বাঁচিয়ে দিলে? আমাকে দেখে কি ডাক্তার মনে হয় আপনার?
না, আমি বাঁচাইনি। ডাক্তার সাহায্য করেছেন, তাই রোশনাই বেঁচে গেছে। রোশনার বাঁচার ইচ্ছে ছিল, তাই সে বেঁচে গেছে। দেখুন, উনি যখন খুশি হয়ে দিয়ে গেছেন, ওনাকে অসম্মান করার অধিকার আমাদের নেই। আর আপনারাও এত করেছেন, কিছু খেয়ে নেবেন। এখানে তো অনেক টাকা আছে, সামান্য কিছু কি, অনেক বেশি কিছুই হবে ম্যাম। আর আমরা একটা দিন ঠিক করে সেলিব্রেট করব। আমাদের একদিনের লাঞ্চ কিংবা ডিনার হয়ে যাবে। আর ম্যাম, আপনি সেদিনকে আসবেন তো? স্যার, আপনি? হ্যাঁ ম্যাম, যদি আসেন তাহলে আমি আসবো। আমার তো আর আলাদাভাবে কিছু করার নেই। সব কাজই তো তাড়না করে দিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি ভালো হয়ে কাজে ফিরুন। আমরা সবাই ওয়েট করে রয়েছি আপনার কাজ দেখার জন্য। 1 মাস পরে এসে একবার আপনি একটু চেক আপ করিয়ে যাবেন। যদিও কমপ্লিকেশন হওয়ার কিছু কথা নেই, তবু। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকবেন। আপনি কাঁদছেন কেন? একদম সুস্থ একটা মানুষ আপনি। এখন কেউ কাঁদে? আচ্ছা, আপনি খাবারের চাটটাটগুলো বুঝে নিয়েছেন তো? হ্যাঁ, আমি সব বুঝিয়ে দিয়েছি। আর যদি পারেন তাহলে কোথাও একটু বেরিয়ে আসবেন। হ্যাঁ ডক্টর, কখনো না কখনো নিশ্চয়ই যাব। এখন তো হবে না, কারণ ডক্টর, অলরেডি কাজের অনেক ক্ষতি হয়ে গেছে আমার। আর আমার কারণে অন্য অনেকেরই কাজের ক্ষতি হয়ে গেছে। তাই এখন তো কোথাও ঘুরতে যেতে পারবো না, কাজেই ফিরতে হবে। কিছুদিন পর আমি নিশ্চয়ই যাব। কাজে ফিরুন আপনি, তাহলে মন ভালো থাকবে। এই, তুমি ম্যামের জন্য হুইল চেয়ার নিয়ে আসো। না না, আপনি তো আমাকে হাঁটতে বলেছেন, আমি নিজে হেঁটে গাড়িতে উঠতে চাই। ঠিক আছে রোশনাই, দাঁড়াও, আমি গাড়িটা সামনে নিয়ে আসছি। ওকে, আপনারা যদি কাইন্ডলি ওকে একটু। হ্যাঁ, নিশ্চয়ই। কি করব বলুন? সারা জীবন হাজার চেষ্টা করেও তো একটা ভালো চাকরি জোটাতেই পারলাম। কে বলেছে সবাইকে চাকরি করতে হবে? আর আপনি ফাইনাল পরীক্ষাটা দেননি কেন গ্র্যাজুয়েশনে? লেখাপড়া মন ছিল না জানেন। তখন ফুটবল খেলতাম, বিভিন্ন পাড়া থেকে ক্লাব থেকে ডাকতো, ওইসব করেই বেড়াতাম। তখন যদি জানতাম লেখাপড়াটা এত জরুরি, তাহলে কি আর এই ভুল করতাম? সেই ফুটবলও তো কিছু করতে পারলেন না, খেলেও তো কত লোক কত কিছু করে। বারবার এই কথাগুলো বলে আমাকে অপ্রস্তুত করেন কেন? আমি তো জানি আমি জীবনে কিচ্ছু করতে পারি। যাক, আজকে যে কথাগুলো আপনাকে বললাম, সেই বিষয়ে এই জীবনে আর কোনোদিন কোনো আলোচনা করব না, কথা দিচ্ছি। ভালো থাকবে, একটা খুব ভালো ছেলের সাথে বিয়ে হবে। শাট আপ! আমার জীবন নিয়ে মাথা ঘামাতে আপনাকে কে বলেছে শুনি? শুনুন, কিছু বলবেন? আপনি একটা ইডিয়েট। আমি যে একটা ইডিয়েট সেটা কি আপনি আজকে জানতে পারলেন? এতদিন বোঝেননি নাকি? বুঝেও বলেননি, আজকে বলে ফেললেন? কোনটা? শুনুন, আপনি করেসপন্ডেন্স কোর্সে গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারটা দেবেন। আশ্চর্য, এরকম হাহা করে হাসছেন কেন? এটা কি কোনো হাসির কথা হলো? এই বয়সে হঠাৎ করে গ্র্যাজুয়েট হয়ে কি হবে? আমার 4টে হাত পা গজাবে? না, তা না গজাক, তবু করবেন। না করবো, কিন্তু তার পেছনে কারণটা জানতে হবে তো। আমি চাইছি বলে। একটু আগে খুব বড় মুখ করে বলছিলেন না আপনি আমাকে ভালোবাসেন। যদি সত্যি ভালোবাসেন আমাকে, তাহলে আমি যা বলবো তাই করবেন। গ্র্যাজুয়েশনটা আপনি কমপ্লিট করবেন। আবার নতুন করে এই বয়সে একটা অপ্রস্তুত মুখে ফেলবেন আমাকে। মানে এখন পরীক্ষা দিলে আমি একটা বিষয়ে পাশ করতে পারবো? পারবেন, আমি পড়াবো আপনাকে। তুমি? ইয়েস। আমার কাছে পড়তে আপনার প্রেস্টিজে লাগবে? আমার আবার প্রেস্টিজ? रोशनाई।